কি কি ভেবেছো কি তোমরা? হ্যাঁ, নতুন মোবাইল কিনে আমি পুরনোটাকে ফেলে দেব? না 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 না, একদম না। ওটা তো আমার শখের মোবাইল, ওটাকে কি ফেলা যায়? তাই ওটাকে ঠিক করে নিলাম। এই যে দাদা, দেখো কি সুন্দর করে আস্তে 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 করে আমার মোবাইলটা ঠিক করছে। প্রতিটি স্ক্রু এত সুন্দর করে ভালোবেসে লাগাচ্ছে, আমি ভিডিও না করে পারলামই না। কারণ এই জিনিসটা আমি কোনো দিন দেখিনি, কারণ এই ঘটনাটা আমার সাথে আগে আর কোনো দিন ঘটেনি। আর দাদার ধৈর্য দেখে তো আমি অবাক। মেন ভিডিওটার আমি সাউন্ড মিউট করতেই হলো, আমি এত বকবক করছিলাম। আর দাদার যে কী আস্তে আস্তে কথা বলে কি বলবো, তাই জন্য আমার কথাই বেশি থাকবে, তাই মিউট করে আমাকে ভয়েস ওভার দিতে হলো। ওনার কাজে কিন্তু আমার কথার দ্বারা একটুও বিঘ্ন হচ্ছিল না। আর এটা ছিল স্যামসাং কেয়ার, আমাদের এখানকার। দারুণ এদের সার্ভিস, আর তার চেয়ে ভালো এদের ব্যবহার। আমার মতো এত বকবক করার লোককেও এরা এত সুন্দরভাবে হ্যান্ডেল করছিল। আমি 10টা কথা বলি, দাদা একটা কথা উত্তর দেয়, তাও খুব আস্তে আস্তে। তাই জন্য কি ভেবে যে আমি বলছিলাম আমি নিজেও জানি না। আর এক মনে দেখছিলাম, তো শুরুর দিকেরটা আমি করতে পারিনি। অ্যাকচুয়ালি এরা বাড়ির থেকে আনান, যেটা সেট করবেন, তো উনি সেট করে নিয়েছিলেন, কিন্তু ওনার কাছে ছিল না আমার পাসওয়ার্ড। এই যে এখন আমার কাছ থেকে পাসওয়ার্ড জেনে উনি দিচ্ছেন। তবে চিন্তা করো না, আমি ওটা চেঞ্জ করে দিয়েছি, এখন আমার নতুন লাগিয়েছি, তাই দেখেও লাভ নেই, বুঝলে? কারণ ফোনটা স্টার্ট হচ্ছে কি না সেটা হচ্ছে পাসওয়ার্ড না দিলে বোঝা যাবে না। যেহেতু আমি পাসওয়ার্ড সেট করে রেখেছি, আমার ফোনটা ওপেনও করতে পারিনি, তাই সেই জন্য আমাকে ডেকে পাসওয়ার্ড নিয়ে তারপরে ফোনটা ওপেন করে দেখলো যে যেটা চেঞ্জ করেছে সেটা সঠিকভাবে কাজ করছে কি না। আর লাকিলি সেটা সঠিকভাবে কাজ করছিল। আর এইভাবে উনি বারবার করে দেখছিলেন সব ফিচার্সগুলো এবং সেটিংগুলো করে দিচ্ছিলেন। আর এই যে তার বাকি জিনিসপত্র যেটা দিয়ে উনি কাজ করছিলেন, আমি সব দেখছিলাম আর জিজ্ঞেস করছিলাম এটা কি, ওটা কি, সেটা কি, এটা দিয়ে কী হয়, ওটা দিয়ে কী হয়। আর উনি খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছিলেন। আর যেহেতু আমার স্ক্রিনটা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য উনি ওই আঙ্গুলের জাস্ট হয় কি না, মানে স্ক্রিন লকটা কাজ করে কি না সেটা দেখছিলেন। তারপরে আসল জিনিস, এই জিনিসটা দেখতে আমার পুরো মজা লেগেছে। ফোনটা যখন পরিষ্কার করলো, বিশ্বাস করো কী যে বেরিয়েছে না বললে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি এগুলো তো আলাদা করে খোলা যায় না, এখনকার যে মোবাইলগুলো আছে সেগুলোকে খুলতে গেলে বিভিন্ন রকম কত কিছু করে, আমি তো জানিও না বাবা, আমি তো এই প্রথমবার দেখতে পেলাম। প্রথমে উনি ওপর দিক থেকে স্টার্ট করলো, কিন্তু কিছু একটা সমস্যা হচ্ছিল। দেখুন কি সুন্দর হালকা হাতে ট্রাই করলেন, কিন্তু যখন লাগলো না, তারপরে উনি আস্তে করে খুলে নিয়ে দেখুন এবার কি করে। হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছেন। এরপর উনি উল্টো দিক থেকে স্টার্ট করবেন, কারণ সামনের দিক থেকে ওটা সেট হচ্ছিল না। আর সম্পূর্ণ যদি না বসে তাহলে তো পেছনের ফিনিশিংটা ঠিক হবে না। তাই জন্য এরপরে উনি উল্টো দিক থেকে ওটা লাগাতে শুরু করলেন। এটার নিচে যে এত কিছু থাকে আমি তো জানতামই না। আশা করি তোমরাও দেখোনি। এটা যারা কাজ করে এই মোবাইল নিয়ে, এসব নিয়ে, তারাই জানবে হয়তো, কারণ আমি তো কিছুই ঠিক করা দেখিনি। তাই আমি তো বসে বসে ভিডিও করছিলাম মনের সুখে, কারণ আমার দেখতে ভালো লাগছিল। আর আমার মনে হলো তোমরা যখন দেখবে তোমরাও হয়তো নতুন কিছু দেখতে পাবে, কারণ এরকম ভিডিও আমার সামনে খুব কম এসেছে। তো এখন মোটামুটি সেট করা হয়ে গেছে। এই যে উনি এখন ফিনিশিং টাচ দিচ্ছেন, দেওয়ার পর উনি এটা সেট করবেন। সত্যি বলছি, আমার যে মানে যতটুকু সময় আমি বসেছিলাম, এটা তার মধ্যে খুব অল্প সময় আমি ভিডিওটা করেছি, কিন্তু আমার এত ভালো লাগছিলো। ওই যে দাদার মুখটা দেখা যাচ্ছে অল্প একটু। আমি জিজ্ঞেস করে নিই ওনাকে ওনার মুখ নেবো কিনা, সেই জন্য আমি ওনার মুখটা আর আলাদা করে দেখালাম না। তবে এটা স্যামসাং কেয়ার, আর উনি ওখানেই আছেন সুন্দরভাবে। এই যে এবার সেট করবেন, এত নিপুণ হাতের কাজ, আমি তো ফুললি স্যাটিসফাইড। সত্যি নিজের চোখে দেখার মজাটাই আলাদা, তাও নিজের জিনিস ঠিক হতে। আর যেহেতু আমার স্যামসাংয়ের মোবাইল ছিল, আর এটা আমার অনেক শখের মোবাইল, তাই জন্য একে আমি ছাড়তে পারলাম না এত তাড়াতাড়ি। খুব বেশি বয়স তো হয়নি এর, একেও ঠিক করিয়ে নিলাম। হ্যাঁ, একটু টাকা গেল, তবুও শখের জিনিস
শেষ পর্যন্ত এলো কিন্তু একদম চোখের সামনে ঠিক হয়ে আমার হাতে। এখন দেখো, যখন উনি আমার হাতে দিল ফোনটা, আমি একজন হ্যাপি কাস্টমার, স্যাটিসফাইড কাস্টমার। ওই যে আমি একটা মোবাইল দিয়ে ভিডিও করছি,